আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি ২০২৬ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চলেছ, তাদের ইংরেজি যে পরীক্ষাটা হতে চলেছে, সেই ইংরেজি পরীক্ষার ২ টা অংশে বিশেষ করে। এক হচ্ছে তোমার পার্ট এ, যেখানে তুমি আ গ্যাপ ফিলিং নামে একটা কোয়েশ্চেন পাবা, যেটা প্যাসেজ নাম্বার ২, সিন প্যাসেজ 2nd থেকে থাকবে। আর আরেকটা হচ্ছে পার্ট বি এর ১ম কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ৯ এ থাকে। সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস, যেখানে কোনো প্রকার ক্লু দেয়া থাকে না যে কোন শব্দগুলা বসবে। এই ২ জায়গার ভিতরেই তুমি এমন একটা অংশ বা কোয়েশ্চেনের সম্মুখীন হবা, যেটার আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি ইনশাআল্লাহ তোমাকে একটা পিডিএফ প্রোভাইড করব। যেই পিডিএফ থেকে ইনশাআল্লাহ তোমার যেটা পার্ট এ এর গ্যাপ ফিলিং, সেই অংশটাও ইনশাআল্লাহ হুবহু কমন আসবে, এবং পাশাপাশি এই প্র্যাকটিসটার মাধ্যমে যদি তোমার ৯ নাম্বার কোয়েশ্চেনে উইদাউট ক্লু থাকে বা উইদাউট ক্লু চলে আসে, সেটারও খুব ভালো মতন একটা প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? সো এই ধরনের কোয়েশ্চেনারিজগুলো যখন আমাকে সলভ করতে হয়, তখন আমি তোমার পরীক্ষা তোমার। আমি যা বলতেছি তুমি হয়তোবা তা ম্যাচ করতে পারতেছো বা বুঝতেছো। আবার অনেক মানে বুঝতেছো ২ ভাবে। এদার তোমার সম্পূর্ণ মনে আছে, অথবা তুমি ভাইয়াকে বিশ্বাস করতেছো। বিশ্বাস করা তোমার দরকার, করতে হবে। বাট হতেও পারে যে তোমার ক্লিয়ারলি মনে নাই। তাইলে কোন জায়গাতে কোন কোয়েশ্চেনটা থাকবে না থাকবে, এটা যেমন আমি এতটা বেশি সিরিয়াসলি নিয়ে আছি, যেখানে আমার পরীক্ষা না, তোমার পরীক্ষা, তোমারও নেওয়া উচিত। সো তুমি নিতে পারো ২ টা ওয়েতে। এক, সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে, এই যে দেখো আমি যদি ইউটিউব চ্যানেলটা আমাদের নিয়ে যাই তোমাকে, আমাদের যে ইনফিনিটি স্কুলের ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে তুমি হয়তো ভিডিওটা দেখতেছো, এখানে প্লে লিস্টের মধ্যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের একেবারে এ টু জেড গাইডেন্স, সাজেশনস উইথ পিডিএফ সব দেওয়া আছে। দেখো ৬টা প্লে লিস্ট, একেবারে ক্লাস 8 তোমাদের সকল এ টু জেড গাইডলাইন এখানে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস। তো বাংলার পরে যে ইংরেজি আছে, ওই ইংরেজির ভিতরে দেখো আমি হচ্ছে যে অলরেডি একটা ভিডিও তোমাদেরকে দিয়েই রাখছিলাম এখানে। এই ভিডিওর ভিতরেই দেখো সিন প্যাসেজে যে গ্যাপ ফিলিং অংশ, সেখান থেকে ২.৫ মার্ক, অথবা তোমাদের পার্ট বি এর মধ্যে ৯ নাম্বার কোয়েশ্চেন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ স্ল্যাশ দিয়ে দেওয়া আছে উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজও আসতে পারে, ওইখান থেকেও ৫ মার্ক। এগুলার প্রত্যেকটা ০.৫ মানে ০.৫ করেই মার্ক বা হাফ করে মার্ক। তো যদি এটা ৯ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আসে, তাহলে তোমাকে এখানে ১০টা উত্তর করতে হবে, ৫ মার্ক পাবা। আর যদি এটা গ্যাপ ফিলিং এর মধ্যে আসে, যেটা ইজিয়ার, যেটা আসেও, এটা তুমি হচ্ছে ইনশাল্লাহ পাবা হচ্ছে কত, ২.৫ মার্কের। ওটা ৫টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে। তা আমি ওটার কিভাবে বা কোন ট্যাকটিক্সগুলো ফলো করে কাজ করতে হয় সেটা বুঝাই দিব বা দেখাই দিব। সাথে সাথে একটা কোয়েশ্চেন ডেমো আর কি আমরা সলভও করব। আর পিডিএফটা তো তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তোমাকে যেই ইনস্ট্রাকশনটা বলতে হয় সেটা ফলো করলেই পাওয়া যাবে। এর পাশাপাশি আমি সম্পূর্ণ ফ্রিতে, এই যে তোমাকে সম্পূর্ণ ফ্রিতে যে কাজগুলো করা যায়, আমাদের এই পিডিএফগুলোকে সংগ্রহ করা, এই সাজেশনগুলোকে মেনে চলা, যদি চলো, তোমার প্রিপারেশন অন্য যে কারো থেকে অনেক বেশি আগায় থাকবে। এর পাশাপাশি তুমি যদি চিন্তা করো এগুলা সম্পূর্ণ প্র্যাকটিস করে করে তুমি তোমার প্রিপারেশনটাকে আরও এক অনন্য ধাপে নিয়ে যাবা, সবার থেকে ভালো করবা, তাহলে অবশ্যই বলবো আমাদের যে ক্লাস 8 সিওরি স্কলারশিপ প্রোগ্রাম 2.0 আছে, সেটার সাথে অবশ্যই যুক্ত হয়ে যেতে। এটা আমাদের প্রিমিয়াম ব্যাচ। এই প্রিমিয়াম ব্যাচে আমরা আগের বছর ৩,০০০ প্লাস মানুষজনদের সাথে প্রস্তুতি নেওয়াইছিলাম, যেখান থেকে ১৩০০ প্লাস ট্যালেন্ট পুলে এবং সাধারণ গ্রেডে বৃদ্ধি পাইছে। এত অল্প সময়ের মধ্যে ওই অর্জনটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা ছিল, এবং এই বছর অলরেডি মানুষজন তা পার হয়ে গেছে, এবং রেজাল্টও আমরা সেই সংখ্যাটাকে ইনশাল্লাহ কাটায় ফেলবো। তো তুমিও যদি তোমার প্রস্তুতিটাকে আরও এক ধাপ উপরে উঠাইতে চাও, অবশ্যই ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে এই প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানকার ডেমো ক্লাস তুমি নিজে চেক করতে পারো। এর পাশাপাশি একাডেমিক ক্লাস এখানে দেওয়া, দেখো একাডেমিক ক্লাস তুমি এখান থেকে করতে পারো, আগের বছর আর্কাইভ ক্লাস দেওয়া, সেগুলো করতে পারো। পাশাপাশি এই প্রোগ্রামের ফিচার আসলে বলে শেষ হবে না, আমরা আগস্ট মাস থেকে ইনশাল্লাহ তোমাদের লাইভ ক্লাস শুরু করব। সেই লাইভ ক্লাসে তুমি তোমার সকল ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবা। আশা করি বুঝাতে পারছি। সো চলো আমরা আমাদের যে ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লুজ ছিলাম, সেটা আর কি যাই, সেই অংশটার ভিতরে আমরা কমপ্লিট করি। সো এই ধরনের কোয়েশ্চেনারিজ থাকতে পারে ২টাতে, সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা অলরেডি করে দিছি। তারপরে যদি আমি বলি, পার্ট বি এর কোয়েশ্চেন নাম্বার ৯ এর ভিতরে থাকতে পারে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার ৯ এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ১০টা থাকবে, আধা মার্ক করে ৫ মার্কের। এইটা উত্তর করার জন্য তোমার বেসিক যে কাজটা থাকা লাগবে বা স্কিল থাকা লাগবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। তুমি যত অর্থসহ শব্দ জানবা, এটা যত তোমার স্ট্রং হবে, তুমি এগুলা ডাল ভাত তোমার কাছে চুটকি মেরে করে ফেলতে পারবা। এর পাশাপাশি অর্থবহ ওয়ার্ড এবং সেটার ভাব বোঝা। ভাব বোঝার কথা কেন বলতেছি, কারণ এটা ম্যাক্সিমাম টাইমে কোনো একটা স্টোরি টেলিং থাকে। Once upon a time, there two friends were walking in a jungle, মানে a friend in need is a friend indeed, ওইরকম যে গল্পটা ছিল না, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, ওই গল্প থেকে হোক, অথবা এ লায়ার শেপার্ড হোক, মানে বিভিন্ন গল্পের অংশ থেকে থাকে। তাই ওখানে সুইটেবল অলরেডি আমরা জানি, যেহেতু আমরা গল্পটা জানি বেসিক্যালি, তাই মোস্ট অফ দ্য টাইমে যেহেতু স্টোরিজ থাকে, সেই স্টোরিজটার জ্ঞানটাকে কাজে লাগানো।
ওকে, এটার জন্য তোমাকে বেশ কিছু প্র্যাকটিসেস করতে হবে। আর প্র্যাকটিসগুলো যদি করো তুমি এবং তোমার বিভিন্ন জায়গার যত সকল জ্ঞান আছে, কম্পোজিশন, লেটার, ইমেল, হ্যান ত্যান সবগুলাতেই তুমি অবশ্যই অবশ্যই অনেকগুলা করেছো না, কি বলে মানে বা অর্থসহ কার্যক্রমগুলো কমপ্লিট করেছো না, সেখান থেকে কমপ্লিট করলেই হয়েছে, বুঝছো? আর যদি এটা দেখা যায় গ্যাপ ফিলিং আকারে আসছে, যেটা আসছে তোমার পার্ট এর মধ্যে, অর্থাৎ সিন প্যাসেজ থেকে, ওটা কোয়েশ্চেন নাম্বার 3, ওটা প্যাসেজ থেকে যেহেতু ওয়ার্ড, ওটা মোর ইজি, ওটা তো থাকবেই, এটা মোর ইজি। ওকে, এখানে তুমি পুরো 2.5 মার্ক ইজিলি তোমার পকেটে ঝুলাতে পারো, কারণ তুমি ওই সিন প্যাসেজ অবশ্যই আমাদের প্রোগ্রাম থেকে হোক, মানে অথবা তুমি যখন তোমার একাডেমিক পড়া হোক তখন হোক পড়েছো। এবং আমি বলি, এই বৃত্তি প্রস্তুতিতে যে সাবজেক্টগুলো তুমি আমাদের প্রোগ্রাম থেকে পড়বা এসএসপি 2.0-তে, তোমার বার্ষিক এবং বৃত্তি দুইটাই একেবারে কোপ দিয়ে আসতে পারবা, এরকম প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, চলো আমি যদি তোমাকে এবার বলি, যদি আমাদের এই যে ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস, দেখো এই যে দেখো এগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন 1 দেওয়া আছে, এখানে তুমি 10টা মতন প্র্যাকটিস কোয়েশ্চেন পাবা উত্তর সহ দেওয়া। তা আমি যদি এখানে তোমাকে দেখাই, প্রথমে জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ আছে, এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেনে। এখানে দেখো যেহেতু এই প্যাসেজটা তোমার পড়া, তাহলে এই ডিরেক্ট তুমি কোয়েশ্চেনেই চলে আসতে পারো। প্যাসেজটা যেহেতু পড়া ছিল, ডিরেক্ট যদি কোয়েশ্চেনে আসো, তাহলে এখানে কি ছিল দেখো, যদি বলে যে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল অফ সেঞ্চুরিজ, এটা উত্তর দেওয়াই এখানে যে কোথায় কোন ধরনের বেঙ্গলে এটা বেশি প্র্যাকটিস করা হতো, রুরাল বেঙ্গলে আমরা জানি, অর্থাৎ গ্রামের দিকে মফস্বল এরিয়াতে। দ্য নেম অফ নকশিকাঁথা বিকাম ভেরি পপুলার আফটার দ্য পয়েট কোন জসিমউদ্দিন, অবশ্যই জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ was published in 1929. Traditional kathas are made for family use, old or new cloth and আর কি ইউজ করা হইতো ভাইয়া, আর মেইনলি হচ্ছে থ্রেড, এটাও উপরেই বলা, থ্রেড বা সুতা। তো এই থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট বা কালচার দিতে পারো। ক্রাফট উপরেই দেওয়া আছে, এখানে এই জন্য ক্রাফটই দিছে। আচ্ছা, তারপরে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, ইউ ক্যান ফাইন্ড দেম ইন ভেরি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প যাকে বলে, শপ ইন সিটিজ। আড়ঙের ভিতরে যায় দেখিস ভাই, এগুলা কয় কোটি টাকা দাম, ভালোই দামি আসলে। দেখ, দ্য কুইলস আর নাও গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। এটা কেন বলতেছি, এটা দেখা গেছে যে ঐতিহ্যের মতন, ছেলে বা মেয়ের বিয়ে হবে, তাই বাসার দাদি নানি বা মা সম্প্রদায়ের যে মানুষজন ওনারা বানায় রাখতো এগুলো, বুঝছো? এটা একটু রুরাল এরিয়াতে এই কালচারের ভিতরে থাকতে, আমি এই কালচারের মধ্যে বড় হওয়া, তো আমি এটা জানি আর কি, শুনছি যেটা। প্লাস এই প্যাসেজ তো আমিও পড়ছিলাম, তুমিও পড়তেছো আর কি, এমন। সো তুমি এটা জিনিস জেনে রাখবা। হ্যাঁ, এখন তো কত রেডিমেড কাঁথাই পাওয়া যায়, আমরা তো কমফোর্টার ইউজ করি এখন, কমফোর্টার ইউজ করি, রাইট? তো আগেকার সময় ওই কাঁথাগুলো এত মোটা হতো, ওগুলোকে ডাবল ট্রিপল ভাঁজ দেওয়া যেত না, বুঝছো? এমন। সো যাই হোক, ওভারঅল আশা করি বুঝতে পারছো, এভাবেই তোমাকে কোশ্চেনের উত্তরগুলো করতে হবে। এটা ডিরেক্ট প্যাসেজ থেকে, অর্থাৎ এটা যদি আমি ডিরেক্ট বলি, তাহলে লিঙ্ক টু ইয়োর পার্ট 1-এর যে কোশ্চেন, সেটা পার্ট এ বা পার্ট এ এর যে আমাদের গ্যাপ ফিলিং কোশ্চেনটা, সেটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড। আর যদি এটা 9 নাম্বার থেকে থাকে, যেমন হচ্ছে আমি তোমাকে অলরেডি উইথ ক্লুজের একটা সাজেশন দিছি, না দিলে খুব দ্রুতই পেয়ে যাবা এখানে, আমার শুট ডান। তো ওইখান থেকেও আমি বলতে পারি যে ওগুলা নর্মালি স্টোরি টেলিং থেকে থাকে, তো একেবারে সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট থেকে চলে আসবে এমন না। হ্যাঁ, তুমি শিখেছো, পড়েছো বা রিডিং সম্পর্কে টুকটাক জানো, এমনটাই থাকবে। এবং তোমার বিগত বছর অর্থাৎ আগের বছর আসছিল হচ্ছে উইথ ক্লুজই, তো উইথ ক্লুজটা বেশি ইজি। কারণ কি, কারণ ওখানে শব্দ দেওয়াই আছে, অল ইউ নিড টু ডু জাস্ট চুজ অ্যান্ড প্লেস, চুজ করে সেটাকে বসাইতে হবে সঠিক জায়গাতে, এটাই তো করা লাগবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো এরকমভাবে এখানে 10টা মতন কোশ্চেন দেওয়া আছে ভাইয়া, এই 10টা কোশ্চেনই তুমি খুব ভালো মতন প্র্যাকটিস করবা, যেহেতু এগুলো সিন প্যাসেজ পড়া প্যাসেজ, তাই তুমি প্যাসেজটা আবার পড়তেও পারো, না চাইলে পড়ারও প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট উত্তর করতে পারো। আর ওই যে 9 নাম্বার কোশ্চেনের জন্য যেরকমভাবে করতে হবে বললাম, তো যদি উইথ ক্লোজই থাকে তাহলে তো ভালোই হলো, যদি উইদাউট ক্লোজও থাকে তাহলে এখান থেকে যে তুমি আসলে শিক্ষাটা পাইলা বা শিখছো, যে কিভাবে একটা শব্দ আরেকটা শব্দ থেকে আমরা বসাইতেছি, কোন শব্দটা এক্স্যাক্ট বসাবো, এখানে তো উত্তর দেওয়াই আছে, তো তুমি ওগুলাকে ধরেও কাজ করতে পারো, বাট প্র্যাকটিসের পরিমাণটা তোমাকে বাড়াইতে হবে, ঠিক আছে? এছাড়া তোমার গাইড বইয়ের মধ্যে উইদাউট ক্লুজের অনেক অপশন আছে, অ্যাডভান্স লার্নার যদি তোমার কাছে গ্রামার থাকে সেখানে অনেকগুলো অপশন আছে। প্র্যাকটিস করতে হবে তোমাকে, বেসিক্যালি তোমার টার্গেট হচ্ছে এই, যদি করতে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে পারবা। আর যদি আমাদের সাথে প্র্যাকটিস করো যে কোনগুলা থেকে আসবে, তাহলে অবশ্যই তুমি আমাদের যে এসএসপি 2.0 প্রোগ্রাম আছে সেখানে আজকেই যুক্ত হও। ওকে, এক্ষুনি তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দেখো, তোমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ডিসকাউন্ট কুপনটা যদি ইউজ করো তাহলে একটা ভালো ডিসকাউন্টে বা ছাড়ে তুমি যুক্ত হতে পারবা। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সবাই অনেক অনেক ভালো থাকো।
নেক্সট যে সাজেশন ভিডিওটা তোমার দরকার সেটা অবশ্যই কমেন্ট করে তুমি জানাও। হ্যাঁ? তোমার একটা কমেন্ট করতে হয়তোবা খুব বেশি প্রবলেম হবে না। বাট সেটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর আমাদের মানে চ্যানেলটা এবং যেই Facebook পেজ আছে সেটাকে অবশ্যই ফলো দিয়ে রেখো যেন বৃত্তি সংক্রান্ত যেকোনো আপডেট নিউজ সব ১ম তুমি আমাদের থেকে জানতে পারো। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা ফলো করে তুমি এই ফুল পিডিএফটা আরকি নিজের সংগ্রহে রাখো এবং আমি তোমাকে বলব আমি যে ৫ টা প্লেলিস্ট দেখাইলাম, এই ৫ টা প্লেলিস্টই খুব ভালো মতন ফলো করতে থাইকো। কারণ এখানে সবগুলা ভিডিও তুমি একেবারে সর্টেড আকারে পাবা। প্রত্যেকটা জায়গার ভিতরে লিঙ্ক আছে, সেগুলোকে খুব ভালো মতন করে ইউজ করবা। এই সাজেশনগুলো মেইনটেইন করে যদি চলো তাহলে দেখবা অন্যান্য সবার থেকে তোমার প্রিপারেশন এক ধাপ ইনশাআল্লাহ আগায় থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।